কবিতা রে ওই কবিতা তো কে তাড়াতাড়ি টিহা দে কে টেহা দে কি করবা টিহা দে 5,000 টিহা দে কে 5-6 হাজার টেহা দে কি করবা তুমি যে টেহা নেওয়ার খালি ভাঙ্গো টেহার কি হিসাব দাও আজকে একটা টেহাও দিব না যাও তুমি আর বুঝে না রে রাখিস 5,000 টিহা দে এই ধান কুসল বাদ দে আবার টিহা দে আমি 5-6 হাজার টেহা দে কি করবা হেডা তো বেতন মেরে তুই আগে কি এর বেজার কার লগে ধরা খাইছো আরে ধরা খাই নাই কি তা কি কস তুই আমার তো মানে কে লগে ধরা খাইছো মাইনছে মারবো দেখে দৌড় পাই আছে টেহা নিবার লাগি আমি আমার বাড়ি করবেন যাবো গাই তারিখে যাবো গা বাড়ি ঘর যাবো কাকে এমন এই কাম করছে বাড়ি ঘর যাবো গা হাই রে খুদা বললাম না কে বুঝে না রে মুখি বাকে রে কইতাছে বাড়ি ঘর যাবো গা 5-6 হাজার টেহা দে বেজল মেরে তুই আই তারে কার লগে যা ধরা খাইছে হেরো চরিত্রটা ভালো করে হাল্লা না এই দিতে আমার এই তোমার চরিত্রের কারণে যদি আমার বাড়ি ঘরে কিছু হয় তোমার হাত বুঝছো বেলা বেশি হয়ে গেল এই যে আবার কহে আমি কই খুদা দান আমার ফুকার লাগবে না ছোলা বিয়ার বাড়ি ঘর নিলামে উঠতাছে পুরা গাতায় আমার কি হইছে খাজদার নিগে খাজনার লাগে বাড়ি ঘর নিলাম উঠতাছে কে ও খাজদা দে নাই ওর বাপে দে নাই ওর তাওই দে নাই ও দিন নাই হিন্দে নিগে আর খাজদা বেগ মেলা বাহি পড়তে আর নিলামে উঠতাছে বাপে দেয় নাই বাপে দেয় নাই ও দেয় নাই তাহলে না নিলামে উঠবে না কি ভালো হইছে তাই আমার কি হইছে আমার বাড়ির খাজদা দে বলে কয় বছর ধরে দিন টিহা দে কে তুমি এই যে টেহা নিয়া যাও তুমি খাজনা দাও না টেহা কি করছো আমি তো গেছে বারো দেই নাই দেশে বারো দাও নাই না। ওই বানর তোর টেহা নিয়া কি করছ তুই ওই বানর টেহা নিয়া কি করছ আর আমি খাজনা তে নিয়ে গেছিলাম হেতুন বন্ধ আছাল বন্ধ আছে ও তারপর হেটা কি ঘুরাই দিছিল মানে ছিলাম দিনা ওটা তোর আবার খেল নাই না ও খেল নাই বাঙ্গা সেবে বাঙ্গা হারো মুড়ির মতন টাকা বাঙ্গা বুঝছ না তাস খেলবার যাই পুরাই চালাম কি ওই বানর তুই এখনো টাচ খেলাস হ্যাঁ গেছে বাড়ির কথা কইতাছস বদলুকে লাগান করিম দোকানে টাকা আছে তো টাকা নিয়ে যায় খাজনা দিয়া ওই করিমের দহনে কয়ছড়ে আছে পোলাই কি টিয়া পাড়াইছে করিমের দহনে না কি কইতাছা আওলাদ দিবার কইতাছা টাকা না পারে কি এমনি কইতাছি পোলাই পাঠাইছে যাও ও তাই একটু আত্মা শান্তি হইলো কত লাগবো কত দিন রাখবো কমে করে 1,000-10 কিংবা 7,000 টাকার মতো মনে লাগবে এত টাকা লাগবো জমি টমির হুদ্দা বাড়ি টাড়ি হুদ্দা এনে ঘর দিছি ঘরের তো আবার এবার বেশি আবার তো মিছা কথা কই টাকা বেশি নিয়ে যায় আবার টাস খেলা পারবো না না টাস খেলাম না আগে খাজনা বেজাল মারে খেলাম যত রাইতে আমার রাইতে হারে আমি কে রাইতো বকে বেজাল মারে খেলাম একবারে আচ্ছা বেদাল মাইরা থই আইও টাকা জেনি বাস ওয়াডি ফিরায় বাইতে দি আইও টাকা দিতে বেলাই না ভাঙা নাই তারিখে তোমার হাঙ্কি আমিও ভাঙবো পোলা রেও ভাঙাবো হাই দেখছো গোলাপ ফুলের পাপড়িগুলো মানুষের ছাগলে কিভাবে করে খায় ফেলাইছে বানারে কি ঘরে থেকে চোখে দেয় নাই বলে ঠিক আছে দেখো বলা না খায়া ঠিক আছে মাছের ছাগল সিটা দেখতে ওনা নিয়ে আমি বয়ে থাকি না বুঝো নাই ওই তুমি লিগা তুমি তো খালি প্যান্ট গেঞ্জি পরে ইন করে ঘুরে বেড়াইবা মন ডাই কো ব্যাংকের মানে কি গুদান শুরু করে থাবো তো মনে করে দাঁত ভাঙি খাচ্ছনি হ্যাঁ দাঁত তো ভাঙবাই বিয়ে হওয়ার পর থেকে তুমি আমার দাঁত ভাঙতেছো একটা দাঁত তো আমার পড়লো না হনো ও তার মানে হত্যি করে ভালাই না দিগা ভালে ভাল লাগে না দাঁত ভাঙলে যে ভাত খাওয়া কষ্ট হবে হেরা বুঝবো কেন শালি জানি কেন তুমি আমার কষ্ট বুঝো তুমি আমার কষ্ট বুঝো হ্যাঁ বিয়ের পরে যে এত যত্ন করছো রান্না করবার গেলে বয়া বয়া বাতাস করছো গাম মুছাইছো গামছা দিয়া এখন তুমি আমার খোঁজ রাখো না খালি দেই পোস্টপাস করে ঘুরে বেড়াও তুমি এখন তোমার খবর নিয়ে করবো আমার তোমার খবর নিয়ে যদি করি কাম করে আনবো করে টেয়া দেবো করে খাবা কি ও বাবা কি কাজ করেন আপনি আমি কাম করে তো খাই কি কাম করেন ঘুরে ফিরে খাই ঘুরে ফিরে তো খান আর মানুষের মাইয়া কো মুখ দেখে বেড়ান ও তুমি বাদলি কামাই করে দাও আমি মানে না খাই তাই না ওই যে বাপ দাদা আমলে করে টাকা পয়সা কামাই করে থইয়া গেছিল তোমার বাপে হেই টাকা বয়া বয়া খাইতাছো মনে হয় আর বাপ দাদা আমি আইনা মান খাইতাছি আমার বাপের আমি খাইতাছি তুমি কি মনে করছো তোমার বাপে তো তুমি বয়া থেকে খাও না হুইয়া থেকে খাও না সিট হয়ে খাও এটা আমার দেখার বিষয় না একটা কথা মনে রেখো রাজার ভান্ডার বয়া থেকে খালি একদিন শেষ হয়ে যায় বাবা গীত গাবানি কেন শালিয়ে মনে গাবারে হি গাবানি ওই খাতুন তোর কথা হি কোন রাতার গলা তো বইবা খালি তো ফুরাবাই পুরা বাইরে জানো তো কাজ করো না কেন লাগা ফুরাইলে তো ভিক্ষা করে খাইবা কাজ কাম করি না হগো সেই ভালো লাগে রে নিয়ে কাজ কাম ভালো লাগবে না বউনে হুয়া হুবার বেলায় খুইবা সোনামিয়া সাহেব বাড়ি আছে কিনা সোনামিয়া সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাড়িতে আছি আমি এই যে চেয়ারম্যান সাহেব আপনার নোটিশ পাঠাইছে নোটিশ সাথে লন আর আমার সাথে তাড়াতাড়ি যাবার কইছে জরুরি তলব জরুরি তো লো হ্যাঁ রে তুমি তো বলে হাবো না জানো না বাবা হার লেবার দান দিয়ে খাবলা তো না কি রা বাড়ির খাজনা কিসের বাড়ির খানা কি বেসলা বাড়াইলেন না দি আরে এই বাড়ি যে হইছে হ্যাঁ। সেই থেকে খাবারের খাজনা দেওয়া নাই কত টাকা বাকি 7 লাখ টাকা বাকি পড়ছে এই, কই কি এত দেহার বিষয় না চেয়ারম্যান সাহেব যাবার কইছে তাড়াতাড়ি এই মুহূর্তে আমার সাথে যাবার কইছে 95 বছর ধরে এই বাড়ির খাজনা দেওয়া না আরে তার মানে আমার যে বাপ তার যে বাপ এই হুমন্দির জাতেরা মনে করে খালি খাইয়া গেছে আর খালে খাইছে বিলে না দাইছে হুমন্দির বলারা হুমন্দির শালারা মনে করে যে খাজনা মাজনা কিছু দেয় নাকি এই লিগে মনে ব্যাগ খাজনা বাহি খালি তাই না এই জমি যেদিন জন্ম নিল সেদিনকে গুনে খাজনা পাহি এটা আবার চেয়ারম্যান সাহেব কইছে ছেলের ঘরে নাতির ঘরে পুতির ঘরে পুতি হে পুতির ঘরে পুতি হে আমারের বুকে
এতদিন তো অর্ডার পত্র পাইছাল না অর্ডার পত্র চেয়ারম্যান সাহেবের কাছে আইছে সাথে সাথে কইছে যে সোনা মেরে নিয়া হবে এত বছর রে কাগজে কোন ছিল বেতে পারিস না নাকি কাগজে এই এত কিছু বুঝি না তোমার অর্ডার হইছে তোমার আমি হ্যান্ডকাপ লাগামু হ্যান্ডকাপ করে নিয়ে আহি নাই তাও লাগামু এই যে চৌকিদার কাকা সামনে করুন সহিদারে সাইড বাড়ি কি নিলামে উঠবো তা তো জানি না ওটা চেয়ারম্যান সাহেব কব আমি কি ওটা কি দেখি সহিদার সামনে এটা কি বাগুম না এটা নিয়ে যাবা না থুয়ে যাবা তোমার ব্যাপার এই যে নিয়ে যাও আহো আহো আমার সাথে পলায় না কি একটা যাও চৌকিদারের লাগে লাগে যাও বানর আমার কি চিন্তা হ্যাঁ আমার কি রূপ দাও আমরা ফোড়াইছে এই বাড়ি যদি নিলামে এটা বিক্রি হয়ে যায় বাপ মায়ের বগলে আমার একটা বিয়া দিব আর আমি সংসার করব তোর মতন বাড়ির কাছে আর থাকবো না আমি আহো জমির উপরে থাকছাও হ্যাঁ জীবনে খাজনা দাও নাই সহিদার সাহেব এবার খেলা ধরে কারণে আমার কাছে জানো ভালো নিছে গা আগে বাদ ধরে কইছিল না আমার কইতে না এই তোমার বাপ দাদা ধরে আসা তোর কি বইছিলাম আর তোর আমি চাকরি পাইছিলাম চাকরি পাইলে আর তোমার দাদারে এটা শেষ তাও আমি কইছিলাম আমার এই মন্দিরে যাবারে যে বেদার মধ্যে ভালো সমস্যার মধ্যে এই যে সোনা মিয়া তার বাপ দাদার 14 গোষ্ঠীতে বাড়ির খাজনা দেয় নাই এম চেয়ারম্যান সাহেবের কাছে নোটিশ আইছে হে নোটিশ দিয়ে আবার পাঠিয়ে দিছে ধরেটা দিতে ও তাহলে এই জীবনে কি করছাও তুমি হ্যাঁ বাপ দাদার আমলে থেকে খাইছাও আর রাখছাও আর এইভাবে খাজনা দেওয়া বন্ধ টাকছাও দেওয়া বন্ধ আরে হুমুদির বউ হেরাই তো খাইছে রাখছে হুমুদির বউ হেরাই কি খাজা দিছে আমি না বলার মানুষ আমি কেনের খবর দিনে বয়ে দিছি এখন বিক করছাও একটা বিয়া না বলছো না ওইটা টাকছ হিসেবে দেওয়া দেও গা তাও তো মনে হয় বাড়িটা রক্ষা করো যা আমার বউ টাকা একটা কথা তুমি না বলে এই যে টাকছ দেওয়া বন্ধ করছে বাড়ি নিয়ে যাবে গা সরকার খায়া তোর কামনে নিনামে নিয়ে যাবো কেন নিবো নিনামে হ্যাঁ এই যে বাড়ি পড়তে পড়তে টেহা তোর কম হয় নাই কি চাইছে সব কত টাকা উঠছে কতটা উঠছে আমি আবার পেপার গুছাই দেখি না আমার আবার ওটার প্রতি একটার নাই ওটা চেয়ারম্যানের সব কইছে সিডিয়া হোক যাইয়া হোক আর তুমি করে খুলবা না এজন্য খুলি না ভয় লাগে না গাল বেগো আরে তুই বসা একবারে বসা মনে করছে তোর বাড়িও শেষ তোর যে বিয়া করছে হে বউ মনে করেন তোর কে যাবো গা এখন আর উপায় নাই তোর বুঝছা কি তোর কাজ দিব মানুষে কাজ দিব আমার কাজ দিব কিছু দিকে আমি কি জান না পাই দিছি হুমন্দির বলা আছে বনে বনে সংকার করে গেছে না হেরা দেয় নাকি আমার দোষ ওই হুমন্দি বাবারে তো হোস করতেছে বাবা এই যে জমি যে রইছি টাকশো মাকশো দিছাও কিনা এরা তো হোস করবে হোস করে আমি না হোস করে দেবো কিছু ও এই যে এখন তলায় হাত দেবা দেখবা যে তুমি এখন বাচ্চা থাকা পারো তুমি যে তোমার বাবার হোস করে তোমার পোলা হানে তোমার হোস করবে তাহলে একদিন তো এটা টাকশো দাও নাকবই নাকবো না কি জানা যন্ত্রণা করছি সে সৈদার সাহেব এন কি তুই কি করবো ওই তো এখন লাস্টের বুদ্ধি এখন যদি মনে করতে যে বাড়ি দিয়ে দেস তেল তো আর থাকে লাগবো মনে করতে ঢাকা পোস্তকালা ব্রিজের নিচে মেলা মাছের আছে ওখানে তোর মানে কামের খানা কথা তোর বাইরে আমার কথা খাবি না তোমার দাদা তোমার বাপে তার দাদা ব্যাগটি ভুল করে গেছে খেসারত তোমার উপর অবশ্যই অবশ্যই মানে নাতিরা ভুল করলে দাদা করে উঠতে যাবো দাদারা ভুল করলে নাতি করে উঠতে যাবো হুমন্দি এখন তোর বাড়ি চালে না যা আমার হুমন্দি হে যে না খাইছাও না দেখাও বুঝবা নি শালা হাতি না খাওয়া না থাকিবে কই গো কই গেলা তুমি হ্যাঁ আমি রেডি বেরোইছি একটু মার্কেটে যাবো কি কই কানে কি শুনো না নাকি হ্যাঁ আরে বাথরুমে গেছিলাম কি কও আমি তো মার্কেটে যাবো রেডি বেরোইছি কিছু টাকা পয়সা দিবা না তুমি বসে থাকবো না তুমি তো মার্কেট করবা যাবা না যাবা ঘুরবা নিজে তুমি শ্রেণী শালা কয়ে দিছি ফোন দিয়ে উজাইয়া তোমার ঘুরে নিয়ে যাবো আমি পরে ভাড়া দিব আমি মার্কেট করব আমি শাড়ি চুড়ি কিনবো রাইতে তো তা কইলা না কইলা যে যামু আর আইয়া বলমু তাহলে ঘুরবা যাবা ঘুরবার গেলে মানুষের যেটা পছন্দ হয় সামনে দেখে ওইটাই কিনবা মন চাই চেয়ারম্যান মানুষের বউ হইয়া বেশি সাইজো না তাইলে কবে যে গম টম চুরি করে চেয়ারম্যান এখানে বউরাই সাজা দেখছো তুমি কিপটামি কিনলে তো করো এত টাকা পয়সা যদি আমি নষ্ট না করি তাহলে কিনা নষ্ট করবো হ্যাঁ সামনে ইলেকশনে দাঁড় আমু টেহা নাকবো 40 লাখ বুঝছো কি টেহা জোয়ান নাকবো এখন কি তুমি আমার টাকা পয়সা দিবা না আর টাকা পয়সা যদি না দাও তাহলে বানানা হিসাব তুই আমার বুকুরে তো নাবি না তখন তোর মজাটা আমি বুঝামু হাই রে হাই তো এই কথা না শুনলি তো টেহা দিতাম না তুই মুই কইছে কেউ শুনলই নাকি হুনামই তো 101 বার হুনাম এলাকার মানুষ হুনুক তুমি কেমন কিপটার করে কিপটা আমি হাই তো ঘরে এখানে কাট আছে নিয়ে যাও এখানে কাট আছে নিয়ে যাও এখন আমি এটিএম কার্ড নিয়ে কেন গ্রামে ঘুরবো এই যে কোন জায়গা আছে কোন শহর আছে তোমার 101 দিন কইলাম যে তুমি দরজার সামনে একটা এটিএম ভুতাই না তুমি গাইরা রাখো ওইটা দিয়ে গহন মুছা তখনই টাকা উড়া মুটিপ দিয়া হ্যাঁ চেয়ারম্যানের বউ হইয়া তোমার এই যে বেডরুমে নিয়ে আই ভূত গাতাম নি ভালো লাগছে না তাহলে সমস্যা কি তাহলে আমার আরো সহজ হইতো এটা 100 টাকা নিয়ে যাও ফুচকা টুচকা খাইয়া হোক দাও যাও শেষ করে হারাইলে কি এই বিয়া 100 টাকা হ্যাঁ আজকাল ফকিরেও যদি টাকা দেয় তা ফকির আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম তোর তো খবরই পাইতাছি না এটা কোনো কথা হইলা এই খবর পেতেছেন না চেয়ারম্যান সাহেব আমার যে সৈদার যে খাজনা নিয়ে গেছেন বাহিরে নিয়ে গেছে
এই ট্যাক্স সমস্যা গুনা দেশ নাই যে জায়গায় জায়গায় গাবলা হয়ে রয়েছে এনে মারবো কেরা জায়গা জায়গায় গামলা হয়েছে না মারবো করে আমার বাপ দাদা তারে না মারেছে মেরেছে তার নাকি এই হুমুদের বলারা বলে যে হারা বছর খাইয়া গেছে একটা সম্পত্তির মনে খাজনা দেয় নাকি বুঝছেন কি এটা মনে করো যে তুমি ওয়ারিশ পাইলা বুঝছো কি এই 95 বছর ধরে খাজনা দাও না 7 লাখ টাকা বাড়ি এটা মনে করো জীবনে তোমার এটা পাওয়া এই 2-3 দিনের মধ্যে যদি তুমি শোধ না করা হারো বাড়ি কিন্তু নিলামে উঠবো চেয়ারম্যান সাহেব হ্যাঁ। আপনি এর একটা ব্যবস্থা করে দিন আমি 3 লাখ টাকা 6 লাখ টাকা 7 লাখ টাকা পাবো করে আমার বাড়িতে দুলা বাড়ি ওই দুলা বাড়ি আমার বেশি পারে 7 লাখ টাকা পাবো কোনে কোনে বাবা হেডা আমি কি কিবা করে রাখমু দেয় নাই তোমার দাদা দেয় নাই তার দাদা দেয় নাই তার দাদা দেয় নাই তার দাদা দেয় নাই এই যে ভাগে ভাগে লেখাই আছে তার দাদা দেয় না তার দাদা 14 গোষ্ঠী উতা দেয় নাকি না না ব্যাগ খেটারো তো আমার একলা দেন জায়গাটা তো তোমার না তো তোমার এখন বর্তমানে তুমি টাকা জায়গা মাথায় লিখবো হেরা দেন হেনা মাথায় লিখবো কিছু দিকে তোমার তুমি দিবা না হে বাড়ি ঘর নিয়ে দেন আপনারা কেন বাড়ি করে নিয়ে যাবো বাড়ি ঘর নিয়ে তোমার যাবো বাড়ি তো। করে মানে মুখে নিকে আমি এই তে বাবু কোনে ভালো লোক শোনা যায় না বাচ্চা লোকের টাকা 2 দিনের মধ্যে খাজনা দিবে হ্যাঁ এলাকার চেয়ারম্যান যে খারাপ কথা কয় না পরবর্তীতে ভরতে পারে না দেখে এই চেয়ারম্যান সাহেব আপনারা চেয়ারম্যান হতে এত বছর চেয়ারম্যান হতে দিলে খানার খবর আগে ছিলেন না এখন খানার খবর নিতে স্যার তুমি যাই ঘুরা যাও যাও চেয়ারম্যান সাহেব ব্যাগ কিছু বাদ দেওয়ার আমরা পুলিশের হাতে এইবার চেয়ারম্যানটা পাস করে আমি খেলে অশান্তিতে ভুগলাম বউ নিয়ে অশান্তি বউ বউ। তোমার কল্যাণে চাবাই খাইগা বউ পরে বিয়া করছে এটা পরে বিয়ে করছে হ্যাঁ যেভাবে কইতাছো মানে রিলিফ আইছে কি জানি আমি মনে হচ্ছে যে পরিষদে মনে আইছিলেন নাকি আবার এনে কেন নিবে এই খাজনাই দে হাতাছ না আবার বউ খাজনা দেন না দে হাবা তুমি না আমি কি অন্যের কথা কইছি নাকি এতে নোটিশ নিয়ে যাও 2 দিনের মধ্যে তুমি যদি টাকা না দাও এখানে লেখাই আছে 2 দিন সময় দেয়া হবে তারপরে নাহলে বাড়ি নিলামে উঠবো 2 দিন সময় দেওয়া হইলো যদি 2 দিন পরে না দেয় কাগজই খাইয়া নেব কাগজ খাও বাড়ি তোর খাওয়া না আবার না দিলি কল তুমি হুদা তোমার বউ হুদা নিলামে উঠবা তোর ভাইয়া তো তোমার মাথায় পড়ে না তুমি আর টাকা দিবা না কি চেয়ারম্যান সাহেব তাহলে আমি যাই আমার না, না। পাটকা দিলে থাকবো আরে খালা চাচা আপনি শহরে দিয়ে ঘুরে ঘুরে আবার পরে যাই যান তাহলে চেয়ারম্যান সাহেব ম্যাডাম রেখে নিয়ে যাবো যান নিয়ে যান আমি চাইছিলাম যে আবার খেত নিরান লাগে আরে মুরব্বি দিয়া থিয়া হেন করেন চহিদারের চাকরি আমনে কোনি গে খাজনা মাজা ট্যাক্স সমস্যা বাদ করে আঙ্গো জানেন কি হ্যাঁ এটা তো আঙ্গো উপর বলে জবাবদার নাকি এত কথা বলো না কাট দাও যাও এটা দাও যাও তুমি কি মনে করছো যে আমার কাট দিয়ে আমি টাকা উড়াই আমি মার্কেট করতাম জীবনেও না আর এই কাটের মধ্যে যা টাকা আছে না সব টাকা আমি নষ্ট করে দিব ওরা তো জানি হ্যাঁ বিয়া করে ফেলায় বিয়ার যৌতুক নিতে হইলে 60 লাখ টাকা ওইটা তুমি ভাঙবা ওইটা আমি মারা যাওয়ার পর অন্য হলে বিয়া বইয়া হ্যাঁ পাশে ভাঙবো সারা চেয়ারম্যানই করে জীবনে খুব থাকলাম কি পাইলাম বউটা হারাইলাম আবার আরেক বউ পাইলাম সেটা ভালো না কি একটা যন্ত্রণা বলে মানে এই ওই কি কি আর বাড়ি কোনে তে বাবু কোনে বাইগো কোন দিতে চাও বাইগো কান মুনা দেও না বিবাদে পড়েছি গাইছে আমার বাবা দাদা 14 গোষ্ঠী মনে হলো যে খাজনা দেয় নাকি 95 বছরের খাজনা ভাই আমার ব্যাগ খাজনা আমারই বলে দেন বসিয়ার মানে নিউজে ফোন দিয়েছিল এরা 95 বছরের দাস না হবে তাই তো লেয়া দেই 95 বছরের আমার বাবা দেন আমার দাদা দেন আমার তাও দেন নাকি মনে তার বাবা দেন নাকি তার বাবা দেন নাকি এইভাবে মনে বুঝছি হুমুন্দি হে বাইতে বয়ে বেকার খাই যাও আর রাখছাও তাই না আর কোনো কাজ কাম করা ঠিক হবে তাই না আমার ভাই কও কিছু নাকি আমার কাছে তো হবাই দিছে জিনিসটা তোর বাবা খারাপ আছে তোর দাদা খারাপ আছে তোর হেরাও খারাপ আছে হয়তো গোষ্ঠী হুমুদের বলারে মনে ব্যক্তি মনে করে খালি খাইছে আর খানার কথা মনে রাখে নাকি তো তুমি খাইছা আর খাবার কথা মনে রাখো নাই আগে থেকে দিলে তো আমি রাতে ভাই ধরে কম টম দেয়ার তা ভাই আমার 1 লাখ টাকা করতে দাও নাকি কারে আমারে আমি কি বাস খাইছি হ্যাঁ আমি কি বাস খাইছি না তুমি বাস খাবো কে তুমি মন্দির করে জানি তার বাড়ির দাম কয়টা হবে তোর আমি 1 লাখ টাকা দিয়ে নাকি আর বিপদ করবো কয় টাকা নাই হারা দিলে আমি তো করি না হ্যাঁ ঘন্টা আড়াইলে বদমি বাবা রে বলে হন হারা দিনে ঘুরা খাইছাও আর বুঝনি কান দাম খাবা ভাই 1 লাখ টাকা দেন দেবো না তোমারে হ্যাঁ বউটা বাকি দিবি এক মাসের দিকে হায় আল্লাহ তাহলে তোর ভাই আমার বউ কোন দিন মাসে বাকি দেয় তোমার বউ কোন দিন বাকি দিছিলে মন্দির করে খালা দানি করে। খালা দিবন খাইছে তার বাবারা তুই খাইছা হেইনা খাজনা দাস নাই আল্লাহ শান্তি যাতে খাইছেন আমার দোষ আমার খাজনা তুই এই হাগো যাত্রী হইলে তুই যদি ঘুরে ঘুরে এই গালটাতে দাও তুমি হুমুন্দি যাত্রী হইলে আমি কাল মানে খাজনা হালা রাত দিন কি করছ হুমুন্দি যাত্রা ঘুরে ঘুরে তুমি তো বললা বুঝছো কি হ্যাঁ যাও বাস খাইছো একবারে কইছেন কি একটা দিবি হতে বললাম না বেড়ারা দিলে আগে থেকে কাগজ চা দিব না বেড়ারা মাসের মনে করে একবার কি একটা জীবন সাথে দিব সব সময় বেড়া বেড়া করবি না এমনি চলবার কই হেমনে চলবি আমার অনুমতি ছাড়া অনুমতি শোনা ভাই না কান্না দেখিয়েছে ভাই কান মনে মনে করে এত বছর খাজনা ভাই বসে না কিসের খাজনা? এই খাজনা আঙ্গ বাড়ি একে ভাই এই বাড়ি খাজনা না থাকবে ভাই বসে 95 বছর বলে হায়রে হায়রে আপনার বাপ দাদা 14 গোষ্ঠী কি খালি বাহি করছে ভাই গো কোয়া তো আমরা হারা তো খালি মনে হয় খাইছেন না তাই যাই হুমুদের বলা না কেউ খাজনা দেয় না আমি বলা এই সেরা। খাজনা দিলে আমি খাজনা এ দেব। সেরা হ্যাঁ। এটা বেজাল দেখতাছি কি? দুনিয়ার বেজালের 95 বছরের খাজনা বাহিটা আইছে 7 লাখ আবার নিচে লেখা আছে
2 দিনের ভিতরে খাজনা পরিশোধ না করলে বাড়ি ঘর নিলামে থাকবে, বাড়ির ভিতরে যা থাকবে কেলা গাছে থেকে শুরু কইরা গরু বাছুর থেকে শুরু কইরা বউগুলো যা আছে র‍্যাং পাতিল সহ সবই খাজনায় উঠবে। ইতি ইউনিয়ন পরিষদ। হাই 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 শরীর কপালটা পড়ছে গো, এত সুন্দর লাল টুকটুকা বউটা এটাও নিলামে উঠবো। এই স্যার এই উল্টাতে বসতে ভাই না বেঁচে থাকার বাড়ি ঘরে খাজনা দিছে না দিছে না খেয়াল রাখতা। ভাই গো আমি তোর না খেয়াল নাই নাই ভাই গানু ভাই করবি আমার এদিকে বসে নাম নেই এই যে কান্দিস না ব্যবস্থা করতাছি, কান্দিস না, কোনো সমস্যা নাই। ঘটনা 60 লাখ টাকা তো। হ্যাঁ দাঁড়া আমি তো চেয়ারম্যান সাহেবের নাকি কথা কই, চেয়ারম্যান নাকি আমি একটা বুদ্ধি পরামর্শ করি, তোরে কোনো রকম বাঁচিয়ে দেন তাই নাকি দেখতাছি আমি। বাবা মাইনশাল লাল টুকটুকা বউ নিলাম উঠবো, তাতে তোমার এত জ্বলুনি উঠছে। এত এত কথা কসকে এত কথা চুপ করে থাক, কি করতাছি সেটা কোন আচ্ছা নি কেন কার কেন না আমি আমার বায়ু মুখের মধ্যে ভাই ভাই কথা কেন রিংতে। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব রাজু বলছিলাম, ভালো আছেন? এই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। এই যে ঘটনা হলো এটা দরকারে ফোন দিছিলাম চেয়ারম্যান সাহেব, ওই যে সুনামের যে বাড়ির খাজনা নিয়ে যে ভেজালটা, মানে আমি এটা বুদ্ধি করি কি এখন 7 লাখ টাকা যদি যেহেতু খাজনা হয়েছে ওর বাড়িতে আসলে 7 লাখ টাকা হবো না যে জায়গা ঢুকতে না, সেই হিসাবে যদি 7 লাখ টাকা আমি দিয়ে দেই বাড়িটা আমার লেগে দিন না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটাই তাহলে যে শোনাবে না কথা কন কথা কন কথা কন কথা কন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। তুমি যদি আসলে টাকা দিতে না পারো, ঠিক আছে, জি স্যার। তোমার বাড়িটা রাজুকে দিয়ে দাও আর দিয়ে দিই দিয়ে দিই। দাও। ঠিক আছে আমি আলাপ করে দেখতেছি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। এখন বুদ্ধি এটাই করলাম চেয়ারম্যান সাহেব নাকি 7 লাখ টাকা আমি দিয়ে দিব, কিন্তু বাড়িটা আমার লেগে দেন। ভাই গো হ্যাঁ তুমি তো আমার মুখের গুলো না মনে করছে বাসে বেলা সিকন্ডা দিলে মোড়াটা দিলে মুড়াটা দিব না, মুড়াটা না দিলে তো তুই পার পাইতেছ না। যাইকে ভাই তুমি মোড়াটা দেওয়া সিকন্ডা দাও আর বাস দেওয়ার কি গো ভাই বাড়ি লেখা নিবা, ঠিক আছে, বউটাও কি লেখা নিবা? আরে শাল না থাক। তাহলে মুখে ভাই যে কথা কইছে ভাই আমার উপকার করুক, তো আমার সরকারের ঋণ থেকে সে মুক্তি করুক, আমার বাড়ি ঘর ভাই আপনি নেই কেন দেন কে আমি বউটা নিয়ে বুঝছেন কি ভাবি